একসময় শাশুড়ির সেরা বৌমা ছিলাম, কিন্তু এখন নাই। কেন নাই সেটাই আমি বলছি তোমাদের মাঝে। আমি এই সংসারে একসময় অনেক হাড়ভাঙ্গা পরিশ্রম করেছি, সমস্ত কাজ একা হাতে সামলিয়েছি। কোনো সময়ই ভাবিনি যে এটা অন্যের সংসার, সব সময় ভেবেছি যে এটা নিজের সংসার। কিন্তু এখন বুঝতে পারছি যে সেটা ছিল আমার ভুল। আমরা 3 জা, আমি বড়, আমার মেজো জা আছে, ছোট জা আছে। তারা পড়াশোনা অনেক শিক্ষিত, তারা চাকরি করে, আর তারাই এখন আমার শাশুড়ির কাছে সেরা বৌমা। আর তার কারণ হচ্ছে তারা নাকি চাকরি করে তার ছেলের সংসারে অনেক উন্নতি করছে, আর আমি একমাত্র যার তার ছেলের সংসারে এক কথায় বসে বসে অন্ন ধ্বংস করছি। এটাই হচ্ছে মূল কারণ। আমি এখন বুঝতে পারছি এটা ভালোভাবে, যে আসলে যার মাথায় তেল থাকে তার মাথায় তেল দেয়, আর যার মাথায় তেল নাই তার মাথায় কেউ তেল দেয় না। যাই হোক, আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব মুরগির ঠ্যাং, চামড়া, গিলা, কলিজা। আমি প্রথমে এগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটার পরে সমস্ত ঠ্যাং চামড়াগুলোকে দিয়ে দিলাম, আর যত রকমের ময় মশলা আছে সবগুলো একত্রিত দিয়ে দিলাম। সাথে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। আর সবচাইতে মজার জিনিস হচ্ছে এটা আমি রান্না করব করলা আর আলু দিয়ে। করলা রান্নাতে সাধারণত তেল আর পেঁয়াজটা বেশি লাগে। তেল পেঁয়াজটা বেশি হলে কি হয়, তিতো ভাবটা চলে যায়। আর অন্যদিকে এই যে ঠ্যাং চামড়া, এগুলো তো আলাদাই তেল বের হবে। এতে কি হবে, করলাটা আরও মজে যাবে, আরও খেতে ভালো লাগবে, আর তিতো ভাবটা একেবারেই থাকবে না। এই যে এদিকে আরেকটা জিনিস অ্যাড করলাম, যেটা হচ্ছে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা এখন দিলে কি হবে, আরও একেবারে তিতো ভাবটা চলে যাবে, যা করলার কোনো তিতোই থাকবে না। এক সময় আমার ছেলে করলা খেতই না, কিন্তু এখন তার এত পছন্দ যে আমার চাইতে মনে হয় ওই বেশি খাই। আমি এটাকে একেবারে লাগা লাগা চচ্চড়ি করে রান্না করে নিয়েছি। দেখেন কালারটা করে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আর খেতেও বেশ ভালো লাগছে। তোমরা অবশ্যই জানাবে আমার এই রান্নাটা কেমন হয়েছে। আর এই যে চামড়ি দিয়ে মাথা, কালিজি, চামড়ি খেয়ে দেখো, অনেক স্বাদ হয়েছে, যে আমি খাচ্ছি। অনেক সুন্দর হয়েছে, সত্যি কথা। আমি ভাবতে পারিনি এত সুন্দর স্বাদ হবে। আমার ছেলে আগে করলা খেত না ছোটবেলায়, কিন্তু আমি করলা রান্না করে দিই, এখন সে খুব পছন্দ করে খেতে। অনেক সুন্দর হয়েছে। খেতে দেবে, আনেছি। আল্লাহ হাফেজ।